স্বাগতম তোমাদেরকে আজকের ক্লাসে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। অবশ্যই বর্তমান পরিস্থিতিতে সুস্থ আছো, এই কামনাই করি। আমরা আজকের ক্লাসে অবশ্যই মনোযোগ দিয়ে শুনবো। এই অধ্যায়ের আজকে প্রথম ক্লাস, সুতরাং এই ক্লাসটি যদি আমরা ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনি, তাহলে এই অধ্যায়টা আমাদের জন্য সবচেয়ে সহজ হবে। যেহেতু এটি একটি ম্যাথমেটিক্যাল একটি অধ্যায়, সুতরাং একটু ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটি লক্ষ্য করবে। চলো আমরা পরের ক্লাস শুরু করি। শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ আমজাদ হোসেন, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, সরকারি মানিকারচর বঙ্গবন্ধু কলেজ, মেঘনা, কুমিল্লা। ছবিগুলো দেখে, এখানে দুটি ছবি দেওয়া আছে। যে ছবিতে কি আছে সেটা আমরা একটু লক্ষ্য করি। দুটো ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ছবিতে দেখা যাচ্ছে কতগুলো বোতামের মতো করে, আরেকটা ছবিতে কতগুলো সংখ্যা লেখা আছে। আমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছি? এখানে কতগুলো হাতের ছবি দেখতে পাচ্ছি। এই হাতের ছবি দিয়ে কতগুলো জিনিস নির্দেশ করতেছে, একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো। আমাদের আজকের পাঠ সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম। অর্থাৎ আমরা আজকে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আজকে ক্লাস থেকে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে? এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ বর্ণনা করতে পারবে, বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি ব্যাখ্যা করতে পারবে। আজকের এই ক্লাসগুলো লক্ষ্য করলে তোমরা এই কাজগুলো করতে পারবে। সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। অবস্থানের উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়, যথা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ কোন সংখ্যা বা লেখা প্রকাশ করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি আমরা বলছি দুই প্রকার, কি কি? পজিশনাল এবং নন পজিশনাল। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, কি কি? বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যার ব্যবহৃত মান, চিহ্ন বা অঙ্কসমূহের কোনো অবস্থান থাকে না, পজিশন থাকে না, তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা লিখছি এখানে যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার প্রত্যেকটি অঙ্কের নির্দিষ্ট স্থানীয় মান থাকে না। আমরা জানি সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ব্যবহার করা হয়, আর যে সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ব্যবহার করা হয় না সেটাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটি একটি প্রাচীনতম সংখ্যা পদ্ধতি। সভ্যতা বিকাশের পূর্বে মানুষ গণনা বা হিসাব নিকাশের জন্য এই পদ্ধতি ব্যবহার করত। এই পদ্ধতিতে গণনা বা হিসাব নিকাশের কাজ করা হতো বিভিন্ন চিহ্ন বা প্রতীকের মাধ্যমে। অর্থাৎ সংখ্যা পদ্ধতি আবিষ্কারের পূর্বে এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটি প্রচলন ছিল। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত কিছু প্রতীক, অর্থাৎ সেখানে যেহেতু সংখ্যা ছিল না, এর জন্য কিছু প্রতীক ব্যবহার করতে হয়, সেই প্রতীকগুলো আমরা এখানে উল্লেখ করেছি। হাতিয়ার, পশু পাখি, জীবজন্তু। এখানে কতগুলো প্রতীক আমরা দেখাচ্ছি এখানে, যে এক একটা প্রতীক এক একটা মান বহন করে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক সমূহ এখানে দেখতে পাচ্ছি। একটা চিহ্ন দিয়ে 1
এই চিহ্ন দিয়ে 10, এই চিহ্ন দিয়ে 100, এই চিহ্ন দিয়ে 1000, 10,000, 1 লাখ, অর্থাৎ এক একটা চিহ্ন প্রতীক এক একটা মান নির্দেশ করে। এই পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা অঙ্কগুলোর পজিশন বা অবস্থান গুরুত্ব পায় না, ফলে অঙ্কগুলো কোনো স্থানীয় মান থাকে না, শুধু অঙ্কটি নিজস্ব মানের উপর ভিত্তি করে হিসাব নিকাশ করতে হয়। প্রাচীন যুগে ব্যবহৃত হাইরোগ্লিফিক সংখ্যা পদ্ধতি একটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহ পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। অথবা যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার প্রত্যেকটি অঙ্কের নির্দিষ্ট স্থানীয় মান থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহ পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে এই ধরনের সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান নির্ধারণ করা হয়। এই পদ্ধতিতে কোনো একটি অঙ্কের সংখ্যা ভিন্ন ভিন্ন মান বহন করে। অর্থাৎ আমরা জানি পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটা অঙ্কের একটা নির্দিষ্ট স্থানীয় মান থাকে, প্রত্যেকটা অঙ্ক এক একটা স্থানীয় মান বা এক একটা মান নির্ধারণ করে। এই পদ্ধতিতে সংখ্যা পদ্ধতির বেজ বা অঙ্কের অবস্থান বা রেডিক্স পয়েন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে রেডিক্স পয়েন্ট দিয়ে প্রতিটি সংখ্যাকে পূর্ণাংশ এবং ভগ্নাংশ এই দুই ভাগে বিভক্ত করা হয়। সংখ্যা পদ্ধতির বেজ, যে সংখ্যা পদ্ধতিতে যতটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলে। অর্থাৎ আমরা চারটা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। চারটা সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যা পদ্ধতিতে যতটা অঙ্ক থাকবে তাকে বলা হবে ওই সংখ্যা পদ্ধতির বেজ। অর্থাৎ সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক সংখ্যা নির্দেশকারী মোট চিহ্ন বা অঙ্ক বা সংখ্যাকে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলা হয়। যেমন আমরা বলতে পারি বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্ক হচ্ছে 2টা, তার বেজ হচ্ছে 2। অক্টালে মোট অঙ্ক 8টা, বেজ হচ্ছে 8, তাই বলছে এখানে। অন্য কথায় কোন একটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক সংখ্যা নির্দেশকারী প্রতীক বা চিহ্নের সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় ভাগে ভাগ করা হয়েছে? বাইনারি, অক্টাল, দশমিক ও হেক্সাডেসিমাল। অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়েছে: বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল। বাইনারি সংখ্যা পদ্ধতি, বিআই শব্দের অর্থ হলো 2, অর্থাৎ 22 শব্দের অর্থ হলো 2। যে সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 এই দুটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে দুটি অঙ্ক 0, 1 ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতিতে মাত্র দুটি অঙ্ক, কি কি, 0 এবং 1, সেটাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু 0 এবং 1 এই দুটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাই এর বেজ বা ভিত্তি হচ্ছে 2। আমরা বলেছিলাম যে সংখ্যা পদ্ধতিতে যতটি অঙ্ক ব্যবহার করা হয় তার বেজ হচ্ছে তত, যেহেতু বাইনারিতে দুটি অঙ্ক, বেজ হচ্ছে 2। 19 শতকের মাঝারি সময় ইংল্যান্ডের গণিতবিদ জর্জ বুল বাইনারি সংখ্যা পদ্ধতির উদ্ভাবন করেন। এর জন্য জর্জ বুলকে বাইনারি সংখ্যা পদ্ধতির প্রবর্তকও বলা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতির সবচেয়ে সরলতম সংখ্যা পদ্ধতি। এক্ষেত্রে 0কে বিদ্যুতের উপস্থিতি এবং 1কে বিদ্যুতের অনুপস্থিতি হিসেবে গণ্য করা হয়, যা মেশিনের জন্য সহজেই বোধগম্য হয়। এই কারণে কম্পিউটারে অভ্যন্তরীণ সকল কর্মকাণ্ডে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল শব্দের অর্থ হলো 8। যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক 0 থেকে 7 ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। অথবা যে সংখ্যা পদ্ধতিতে 8টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়। এতে 0 থেকে 7 পর্যন্ত 8টি চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়।
এই জন্য এর বেস বা ভিত্তি হচ্ছে 8। আমরা একটু আগে বলেছিলাম যতটি চিহ্ন ব্যবহার করা হবে তার বেস কত তত, যেহেতু এখানে 8টি চিহ্ন ব্যবহার করা হয় এজন্য বেস হচ্ছে 8। এই বইতে 8টি চিহ্ন বা মৌলিক প্রতীক ব্যবহার করা হয় বলে এর বেস বা ভিত্তি হচ্ছে 8। দশমিক সংখ্যা পদ্ধতি। ডেসিমাল শব্দের অর্থ হলো 10। যে সংখ্যা পদ্ধতিতে 10টি প্রতীক অর্থাৎ 0 থেকে 9 ব্যবহার করা হয় তাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 10টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়। প্রাচীন ভারতে সর্বপ্রথম দশমিক সংখ্যা পদ্ধতির ব্যবহার শুরু হয়েছিল। আমরা প্রতিনিয়ত সংখ্যা উপস্থাপন ও হিসাব নিকাশের জন্য সাধারণত দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি। ইউরোপে আরবরা এই সংখ্যা পদ্ধতির প্রচলন করায় একে অনেকেই আরবীয় সংখ্যা পদ্ধতি নামে অভিহিত করেন। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সা শব্দের অর্থ হলো 6 এবং ডেসিমাল শব্দের অর্থ হলো 10। হেক্সাডেসিমাল শব্দের অর্থ হলো 16। যে সংখ্যা পদ্ধতিতে 16টি ভিন্ন ভিন্ন প্রতীক বা চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়। অথবা যে সংখ্যা পদ্ধতি 16টি অঙ্ক 0 থেকে 9 এ থেকে এফ ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। এতে 0 থেকে এফ পর্যন্ত 16টি অঙ্ক বা প্রতীক বা চিহ্ন নিয়ে যাবতীয় গাণিতিক কর্মকাণ্ড সম্পাদন করা হয় বলে এর বেস বা ভিত্তি হচ্ছে 16। যেহেতু এখানে মোট অঙ্ক 16 বা প্রতীক 16 তার জন্য তার বেস হচ্ছে 16। এই বইতে 16টি চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় বলে এর বেস বা ভিত্তি 16। এখানে একটা আমরা উদাহরণ দেখতে পাচ্ছি নাম্বার সিস্টেম। বেজ, ইউজড ডিজিট, এক্সাম্পল। আমরা জানি সংখ্যা পদ্ধতি 4টা: বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। বাইনারি বেস 2, অক্টালের 8, ডেসিমালের 10, হেক্সাডেসিমালের 16। যেহেতু বাইনারিতে 2টি অঙ্ক, অক্টালে 8টি অঙ্ক, হেক্সাডেসিমালে 10টি অঙ্ক, ডেসিমালে 10টি অঙ্ক, হেক্সাডেসিমালে 16টি অঙ্ক, এই জন্য তাদের বেস হচ্ছে 2, 8, 10, 16। এক্সাম্পল দেওয়া হচ্ছে এখানে। বাইনারি অঙ্ক 2টি অঙ্ক দিয়ে বেস 2, অক্টালের 8টি অঙ্ক বেস 8, ডেসিমালের 10টি অঙ্ক বেস 10, হেক্সার 16টি অঙ্ক বেস 16। পজিশনাল সংখ্যা পদ্ধতি। কোন সংখ্যা বা কোন পদ্ধতি লেখা তা বোঝার জন্য সংখ্যা পদ্ধতির ভিত্তিকে সাবস্ক্রিপ্ট সংখ্যা ডানে একটু নিচে লিখে প্রকাশ করা হয়। যেমন ডেসিমাল 110 কে 110 বেস 10, অর্থাৎ সংখ্যাটা কোন পদ্ধতিতে লেখা তা প্রকাশ করার জন্য তার নিচে কি করতে হয়, ডানের নিচে ছোট করে লিখতে হয়, প্রকাশ করতে হয় তার বেজ কত। তাহলে এই বেজ দেখে আমরা চিনতে পারবো সংখ্যাটি কি অক্টাল না বাইনারি, ডেসিমাল না হেক্সাডেসিমাল। বাইনারি 110 কে 110 বেস কত 2, অক্টাল 110 বেস 8 এবং হেক্সাডেসিমাল 110 বেস 16 লিখে প্রকাশ করা হয়। অর্থাৎ এই 110 সংখ্যাটা কোন সংখ্যা সেটা বাইনারি, অক্টাল, ডেসিমাল না হেক্সাডেসিমাল তা চিহ্নিত করার জন্য, প্রকাশ করার জন্য সংখ্যার ডানের নিচে একটু ছোট করে লিখতে হয়। এটি এখানে বোঝানো হচ্ছে যে বাইনারি হলে বেস কত 2, ডেসিমালের বেস 8, হেক্সা হচ্ছে গিয়ে 16 আর অক্টাল কত 8। তাইলে এই বেস দিয়ে আমরা চিনবো সংখ্যাটি কি ধরনের সংখ্যা। তবে হেক্সাডেসিমাল সিস্টেমের সংখ্যা প্রকাশ করার জন্য সংখ্যা শেষে এইচ লিখেও প্রকাশ করা যায়। অর্থাৎ হেক্সাডেসিমাল পদ্ধতিতে আমরা 16 না লিখে এইচ লিখে সেটা কি করতে পারি, প্রকাশ করতে পারি। যেমন
1a3 বেস কত 16কে 1a3 আমরা h লিখেও প্রকাশ করতে পারি। সংখ্যা পদ্ধতি প্রকাশের কৌশল, বাইনারি সংখ্যা পদ্ধতি। মৌলিক প্রতীক কয়টা? দুইটা। এখানে মৌলিক প্রতীক হচ্ছে দুইটা, 0 আর 1। অর্থাৎ একটা সংখ্যাকে বৃদ্ধি করার কৌশল। প্রথম ছিল 0, তারপর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, অর্থাৎ দশমিক সংখ্যার বাইনারি রূপ। অর্থাৎ আমরা যেমন 1 2 3 4 5 6 লিখি, ঠিক সেম এখানে এই বাইনারি সংখ্যা পদ্ধতি লেখার নিয়ম হচ্ছে এটা। প্রথম কত? 0 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে ধারাবাহিকভাবে লিখতে হয়। এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি প্রকাশের কৌশল। অক্টাল সংখ্যা পদ্ধতি প্রকাশের কৌশল। অক্টালের মোট অঙ্ক হচ্ছে কয়টা? 8টা, 0 থেকে 7। আমরা বাইনারি দেখেছিলাম দুইটা, 0 আর 1। এখানে কত? 0 থেকে 7। আমরা সহজেই বুঝতেছি। এখানে আমরা দশমিকে যেমন কি করি, 9 এর পরে 10 কি লিখি? 1 এর পরে কি? 0, 1 এর পরে 1, 1 এর পরে 2, ঠিক সেম এখানে অক্টাল পদ্ধতি সেম। এটা হচ্ছে 7, এটা হচ্ছে কি 0 থেকে 7, এরপর হচ্ছে কি 8। এই 10 মানে দশমিকে 8, 10 11 12 13 14 15 16 17 সেম। আমরা যেমন 10 এর পরে 11 12 লিখি, 9 এর পরে 10 11 12 লিখি, ঠিক সেম এখানে 7 এর পরে 8 9 10 11 12 13। ঠিক সেম এখানে আমরা যখন 19 এর পরে কি লিখি? 20, ঠিক এখানেও সেম। এখানেও কি সেম, যেহেতু সর্বসংখ্যা 7, 7 এর পরে কত? আবার 2 থেকে শুরু, 2 0 2 1 2 2 2 3 2 4, একইভাবে লেখা হয়। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এখন। দশমিক সংখ্যা পদ্ধতি লেখার নিয়ম বা কৌশল। দশমিকের মোট অঙ্ক কয়টা? 10টা, 0 থেকে 9। আমরা তাই লিখেছি 0 থেকে 9। 9 পরে কত? 10, 1, তারপরে কত? 0। সেম ভাবে কত? সর্বসংখ্যা কত? 9, আবার কত? আবার 2, 2 0 2 1 2 2 2 3 2 4, একইভাবে প্রকাশ করা হয়। তাইলে আমরা বুঝতে পারলাম কোন সংখ্যা পদ্ধতিতে সংখ্যা লেখা নিয়ম বা প্রকাশ করা নিয়ম। আমরা দশমিকে যা শিখে আসছি, অক্টালে এবং বাইনারিতে একইভাবে সংখ্যাটাকে প্রকাশ করা হয় বা লেখা হয়। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি প্রকাশের নিয়ম।
এখানে মোট অঙ্ক কয়টি? 16টি। 0 থেকে 9, এ থেকে F। যেহেতু সর্বোচ্চ সংখ্যা F, তাহলে পরের অঙ্কটা কি হবে? আবার 10, 11 থেকে 1F পর্যন্ত। অর্থাৎ সর্বোচ্চ সংখ্যার পরে আবার আমরা কোথায় চলে আসলাম? প্রথম ঘরে চলে আসলাম, দশমিকের মতো। দশমিকে আমরা যেভাবে সংখ্যা লিখতাম ঠিক সেম একইভাবে। সেম। তাহলে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি লেখা নিয়ম কিন্তু একই। আমরা দশমিকে যেভাবে সংখ্যা পদ্ধতি প্রকাশ করেছি, বাইনারি, অক্টালে এবং হেক্সাডেসিমালে একই পদ্ধতিতে আমরা সংখ্যা কি করতে পারবো? প্রকাশ করতে পারবো। মূল্যায়ন সংখ্যা পদ্ধতি কি? তারপর হচ্ছে এ বি এফ এফ বেস 16 এর পরের সংখ্যাটি কত? এর বেস বা ভিত্তি কি? বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2 কেন? আমরা জেনে আসছি সংখ্যা পদ্ধতি কি, বেস বা ভিত্তি কি সেটাও জেনে আসছি। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2 কেন সেটা আমরা জেনে আসছি। এর পরের সংখ্যাটি কত হবে? বাড়ির কাজ। কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় কেন? অর্থাৎ কম্পিউটারের সংখ্যা পদ্ধতিতে কম্পিউটারে কেন বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের আজকে বাড়ির কাজ। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসে নিশ্চয়ই তোমরা সংখ্যা পদ্ধতি সম্বন্ধে ধারণা লাভ করতে পেরেছো এবং কোন সংখ্যা পদ্ধতি কিভাবে ব্যবহার করতে হয়, প্রকাশ করতে, সেটা জানতে পেরেছো। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।